মজার স্মৃতি ভালোবাসার মানুষের ক্ষেত্রে থাকে তো অনেক স্মৃতিই থাকে। দেখা যায় ভালোবাসার মানুষকে একটু জেলাসি করাতে ভালো লাগে। মজার যে স্মৃতিগুলো ওইগুলো থাকে। আসলে আমার রিলেশনশিপটা লং ডিস্টেন্স ছিল, সো ওর সাথে আসলে আমার দেখা বা কমিউনিকেশন খুবই ডিস্টেন্স ছিল, সো ওরকম মজার কোনো স্মৃতি ছিল না। আর আমার বয়ফ্রেন্ড অনেক আনরোমান্টিক ছিল, দ্যাটস ওয়াই ওরকম মজার কোনো স্মৃতি নাই। আমি যদি বলি এই নাটকের অভিজ্ঞতা আমার কাছে একটু ডিফারেন্ট, কারণ আমার পার্সোনাল লাইফে আমি যেটা করি তার ঠিক উল্টা ক্যারেক্টারটা আমার এখানে প্লে করতে হয়েছে। এইখানে যেমন শামীম হাসান সরকার যে ভাইয়ার থাকে না কিছু পাশের বাসার মেয়েরা একটু লুচ্চা টাইপের নষ্ট টাইপের থাকে, একটু ছেলেদের দেখলে ঢলে পড়ে। সো লাইক আমি শামীম হাসান ভাইয়াকে লাইক করি এরকম কিছু, আর আমি একটু ঢলে পড়ি ভাইয়ার দিকে মুভ করি, আর হচ্ছে ভাইয়া আমাকে ইগনোর করে পাত্তা দেয় না। সো আমার একটু ঢলে পড়া স্বভাব আর কি নাটকে। আমার কাছে খুবই ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। পার্সোনাল লাইফে তো দেখা যায় এরকম হয় না, কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে আসলে আমাদের অনেক কিছুই চেঞ্জ করতে হয়। সো সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আসলে কাজের ক্ষেত্রটা কি, আমি যেমন এখন যেটা চাই সেটা হচ্ছে আমি কাজের মধ্যে থাকতে চাই, কাজের মধ্যে নিজেকে বিজি রাখতে আমি পছন্দ করছি। সো দ্যাটস ওয়াই কাজ করা হচ্ছে। ইনশাল্লাহ আরও ভালো কিছু করব, ভালো ভালো কাজ করব। হ্যাঁ অবশ্যই, যদি নাটকের বাইরে ভালো কাজের অফার থাকে অবশ্যই করব, কেন করব না। মজার স্মৃতি ভালোবাসার মানুষের ক্ষেত্রে থাকে তো অনেক স্মৃতিই থাকে। দেখা যায় ভালোবাসার মানুষকে একটু জেলাসি করাতে ভালো লাগে। সো ওই সময় অনেক মজার যে স্মৃতিগুলো ওইগুলো থাকে। আসলে আমার রিলেশনশিপটা লং ডিস্টেন্স ছিল, সো ওর সাথে আসলে আমার দেখা বা কমিউনিকেশন খুবই ডিস্টেন্স ছিল, সো ওরকম মজার কোনো স্মৃতি ছিল না। আর আমার বয়ফ্রেন্ড অনেক আনরোমান্টিক ছিল, দ্যাটস ওয়াই ওরকম মজার কোনো স্মৃতি নাই। হ্যাঁ ফ্রেন্ডদের সাথে অনেক মজার স্মৃতি আছে, যে দেখা যায় অনেক সময় আমার ফ্রেন্ডরা একটা মেয়েকে পছন্দ করে বা ওর সাথে ফ্লার্ট করছে, এরকমও অনেক স্মৃতি থাকে। বাট আমার আসলে বয়ফ্রেন্ডের সাথে কোনো স্মৃতি নেই। কি আর করার, সিঙ্গেলই কাটাতে হবে, যেহেতু বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড থাকলে অবশ্যই প্ল্যান থাকতো, সো সিঙ্গেলই কাটাতে হবে। অবশ্যই, কেন না। আমি মনে করি যে আসলে প্রেম ভালোবাসা এগুলা আমার মধ্যে এখন একটু আমি স্কিপ করেছি, বিকজ অফ আমি মনে করি যে না, আমার অনেক দূর পৌঁছাতে হবে। আর যদি প্রেম করিও আমার লাইফে এরকম একজন আসুক যে অনেক সাপোর্টিভ হবে, আমাকে সব কিছুতে সাপোর্ট করবে। অভিনয় জগতে আসলে যদি নাটকের ক্ষেত্রে বা ছোট পর্দার ক্ষেত্রে বলি, আমার মোশাররফ ভাইকে খুব পছন্দ। তারপর আরফান নিশো ভাই তো এখন ছোট পর্দায় কাজ করছেন না, ওনাকেও খুব পছন্দ ছিল। আর সিনেমার ক্ষেত্রে তো যারা কমন নায়ক আছে এখন কাজ করছে, ওদের সাথে করার ইচ্ছা। মিডিয়াতে আসার কারণ মেইনলি আমি গাজীপুরের মেয়ে, আর আমাদের দেখা গিয়েছে আমাদের বাসায় শুটিং হতো, আমাদের বাসার আশেপাশে অনেক প্লেসে শুটিং হতো। আমি ছোট থেকে এগুলা দেখে আমি বড় হয়েছি। তো আমার ফ্যামিলি যেহেতু ইসলামিক মাইন্ডেড ছিল, দ্যাটস ওয়াই আমার মিডিয়ার প্রতি ওরকম ইন্টারেস্ট ছিল না, প্লাস ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল। বাট আমার ছোট থেকে থাকে না একটা ভালো লাগা কাজ করতো, তো হঠাৎ করেই মনে হলো যে না, আমি মিডিয়াতে কাজ করলে ভালো কিছু করবো, দ্যাটস ওয়াই মিডিয়াতে আসা। যাত্রাটা আসলে সহজ ছিল না। আমি যেমন 2020-এ মিডিয়াতে আসি, কিন্তু তারপর থেকেই আমার গ্যাপ ছিল, বিকজ অফ আমার স্টাডি, বিকজ অফ আমার ফ্যামিলি। আমি কোনোভাবে, আমার আব্বু যেমন বলতো যে তুমি যদি মিডিয়াতে কাজ করো তাহলে তুমি বাসা থেকে বের হয়ে গিয়ে কাজ করো, সো এরকম কথাবার্তা বলতো। বাট একটা সময় পর এখন যেমন আমাকে অনেক সাপোর্ট করে, কোনো কিছুতেই আমাকে আর বাধা দিচ্ছে না, বলতেছে না দ্যাটস ফাইন, তুমি যদি এটা পছন্দ করো, মনে করো তুমি এদিক থেকে ভালো কিছু করবে, তাহলে করতে পারো। মিডিয়া নিয়ে নেগেটিভিটি বলতে ওরকম কিছু না। আসলে সব ফ্যামিলি যে সব কিছু পছন্দ করবে এরকম তো না। সো আমার ফ্যামিলি একটু ঘরোয়া টাইপের, একটু ইসলামিক টাইপের। সো ওদের থিঙ্কিং মেয়ে হয়েছে, মেয়েকে বিয়ে দিব, মেয়ে বিয়ে শাদী করবে বা পড়াশোনা করবে, সে জব অথবা বিজনেস করবে, এরকম থিঙ্কিং ছিল। মিডিয়াটা ওরা সহজভাবে নিত না, দ্যাটস ওয়াই ওরা চাইতো যে না, আমি মিডিয়াতে কাজ না করি। বাট আমার যেটা মনে হয় যে না, আমি যেদিক থেকে ভালো করতে পারবো আমার সেদিকেই যাওয়া উচিত, দ্যাটস ওয়াই আমি মিডিয়াটাকে চুজ করেছি। মিডিয়া মানেই পলিটিক্স, মিডিয়াতে পলিটিক্সের শিকার হতে হবে, এটা আর নতুন কিছু না। কারণ যারা নিউ কামার আসে তাদের জন্য খুবই টাফ হয়। দেখা যায় যারা সিনিয়র থাকে ওরা অনেক সময় সাপোর্টিভ হয় না, কিন্তু দেখা গেছে আমার ক্ষেত্রটা একটু ডিফারেন্ট, কারণ আমি এরকম কিছু ফেস করিনি। আর যদি আমি ফেস করি অবশ্যই সেটা আমি হ্যান্ডেল করতে পারবো।
আসলে আমার কাছে মনে হয় মিডিয়াতে কাউকে না কাউকে ধরে উঠতে হয় এরকম কিছু না। আপনি যদি নিজে একটা আর্টিস্টের গুণাবলী কি, সে ভালো অ্যাক্টিং করবে। আপনি যদি অ্যাক্টিং জানেন তাহলে কাউকে ধরতে হবে না, ওরা আপনাকে খুঁজে বের করবে ক্যামেরার সামনে আনার জন্য। সো ওই কাউকে ধরে আসলে উঠা যায় না। হ্যাঁ, কেউ হয়তো আপনাকে সাপোর্ট করতে পারে যে না ইউ শুড ডু, এটা করতে পারো, বা তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি এই কাজটা করতে পারো, কিন্তু সে কিন্তু আপনার অ্যাক্টিংটা করে দিবে না। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে না, ভালো অ্যাক্টিং না জানলে, ভালো কাজ না জানলে কাউকে না কাউকে ধরে আসলে ওঠা যায় না।